তো হচ্ছে এখন এই 5 নং যে প্রশ্নটা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব, যা বিগত 2019 সালে এসেছিল। তো চলো শুরু করা যাক। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। শূন্যস্থান পূরণ করো বক্স থেকে উত্তম শব্দটি খুঁজে নিয়ে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। অনুচ্ছেদ থেকে তথ্যগুলো খুঁজে বের করো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নট ইউজ। সেখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে যেগুলো ব্যবহার করা যাবে না। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ড্যাশ দ্য রোড। তাহলে এখানে আমাদের শূন্যস্থানে হচ্ছে কি ক্রস, সি আর ও এস এস। তাহলে এখানে হচ্ছে আমাদের কি ক্রস। তাহলে আমরা যে শূন্যস্থানে পাইলাম সেটা কি পাইলাম, ক্রস। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড। বৃদ্ধা মহিলাটি রাস্তা অতিক্রম করার চেষ্টা করছিল। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ক্রস, যে অতিক্রম করার চেষ্টা করছিল বা পার হওয়ার চেষ্টা করছিল। তারপর হচ্ছে রিপন ড্যাশ দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি টুক, টি ডাবল ও কে, টুক। তাহলে আমরা এখানে উত্তর জানলাম কি টুক, যে রিপন টুক দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। রিপন বৃদ্ধা মহিলাকে জেব্রা ক্রসিং এর দিকে নিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর কি টুক। তারপর হচ্ছে রিপন লুকড অ্যাট ড্যাশ সাইডস অফ দ্য রোড। তাহলে আমাদের শূন্যস্থান এখানে হবে কি বোথ, বি ও টি এইচ, বোথ মানে হচ্ছে উভয় দিকে, উভয় দিকে। তাহলে আমরা জানলাম যে রিপন লুকড অ্যাট বোথ সাইডস অফ দ্য রোড। রিপন রাস্তার উভয় দিকে তাকালো এবং বৃদ্ধা মহিলাকে সামনের দিকে নিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমাদের কি বোথ মানে উভয় দিকে। রিপন রাস্তার উভয় পাশে তাকালো। তারপর হচ্ছে দ্য ওল্ড ওম্যান বিকাম ড্যাশ। তাহলে আমাদের শূন্যস্থান হচ্ছে, তাহলে আমাদের শূন্যস্থান হচ্ছে এখানে হ্যাপি, এইচ এ পি পি ওয়াই, হ্যাপি। তাহলে আমরা এখানে উত্তর পেলাম কি হ্যাপি, যে দা ওল্ড ওম্যান বিকাম, বৃদ্ধ মহিলাটি, বৃদ্ধ মহিলাটি হয়েছিল কি এখানে হচ্ছে হ্যাপি, যে বৃদ্ধ মহিলাটি সুখী হলেন। তারপর হচ্ছে হেল্পিং অ্যান্ড ওল্ড ড্যাশ ইজ এ গুড জব। তাহলে আমাদের শূন্যস্থান এখানে হচ্ছে পারসন, পি ই আর এস ও এন, পারসন। তাহলে আমরা শূন্যস্থানে জানলাম কি পারসন, যে হেল্পিং অ্যান্ড ওল্ড পারসন ইজ এ গুড জব।
একজন বয়স্ক ব্যক্তি সাহায্য করা একটি ভালো কাজ। তো এই হচ্ছে আমাদের শূন্যস্থানগুলো। এগুলো আমাদেরকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদেরকে আরো সহজ লাগবে।